বাইরে বিধানসভা চত্বরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিধানসভায় ওয়াকআউট বিজেপি বিধায়কদের, বিধানসভার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে বিধানসভার আজকের বাজেট অধিবেশন উত্তপ্ত হয়। দুটি বিতর্কিত ঘটনা এই মুহূর্তে ঘটেছে। একদিকে জানা যাচ্ছে যে বিধানসভায় অগ্নিমিত্রা পল তার শব্দ প্রত্যাহারের নির্দেশ, অধ্যক্ষের বিশেষ সম্প্রদায়কে নিয়ে শব্দ প্রত্যাহারের নির্দেশ দেন অধ্যক্ষ, কারণ তিনি এমন এক মন্তব্য করেছিলেন যার কারণে অধ্যক্ষ তিনি এই শব্দ প্রত্যাহারের নির্দেশ দেন। সংখ্যালঘু সম্প্রদায় থেকে ডাক্তার উকিল কেন তৈরি হচ্ছে না, প্রশ্ন তোলেন অগ্নিমিত্রা পল। অপরাধী নয়, দেশের স্বাধীনতার জন্য সংখ্যালঘুরা প্রাণ দিয়েছেন বললেন ফিরহাদ হাকিম, এবং তারপরে উত্তেজনা ছড়িয়েছিল। পরবর্তীতে উদয়ন গুহ এবং শুভেন্দু অধিকারী দ্বন্দ্বে জড়িয়েছিলেন। এরপরেই বিধানসভা অধিবেশন ওয়াকআউট বিজেপি বিধায়কদের। সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি। সুদীপ্ত, কি পরিস্থিতি এই মুহূর্তে? কিন্তু চরম উত্তেজনার পরিস্থিতি। অশোক লাহিড়ী চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য রাখার সময় অশোক লাহিড়ী সম্পর্কে যে মন্তব্য করেছেন এবং তিনি দীর্ঘক্ষণ রাজ্যকে পড়াশোনা করেন, একাধিক বিভিন্ন যে মন্তব্য করেছেন, ব্যক্তিগত এটা আক্রমণ, এই আক্রমণের বিরুদ্ধে কিন্তু শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়ক যারা আছেন তারা কিন্তু ওয়াকআউট করে বিধানসভা থেকে বেরিয়ে আসেন এবং বিধানসভার বাইরে সিঁড়িতে তারা কিন্তু তীব্র বিক্ষোভ দেখান এবং শুভেন্দু অধিকারী এই বক্তব্যের তীব্র ধিক্কার জানিয়ে তিনি বলেন যে এই অশোক লাহিড়ী একজন প্রবীণ অর্থনীতিবিদ, তাকে অসম্মান করা হচ্ছে এবং অপমান করা হচ্ছে। এই অসম্মান এবং অপমানের তীব্র বিরোধিতা জানিয়ে কিন্তু এই ওয়াকআউট এবং তারপরে এই মুহূর্তে বিজেপি বিধায়করা তারা বিধানসভার অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে এসছেন এবং এই অশোক লাহিড়ীকে অপমান করার তীব্র প্রতিবাদ জানান। এই মুহূর্তে কিন্তু বিজেপি বিধায়করা তারা বিধানসভার বাইরে ডক্টর বি.আর. আম্বেদকরের যে মূর্তি আছে সেই মূর্তির সামনে তারা কিন্তু প্রত্যেকে জুতো খুলে বসছেন এবং মালা দিয়ে ডক্টর বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং কিছুক্ষণ পরে শুভেন্দু অধিকারী, এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি বিধানসভার বাইরে ডক্টর বি.আর. আম্বেদকরের ছবির বি.আর. আম্বেদকরের যে স্ট্যাচু বা মূর্তি আছে তার সামনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা কিন্তু এসছেন এবং সেখানেই তারা বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বি.আর. আম্বেদকরকে শ্রদ্ধা জানাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেখানে কিন্তু ফটো সেশন হচ্ছে এবং প্রত্যেক বিধায়ক এই মুহূর্তে একজোট হয়েছেন রাজধানী শুভেন্দু অধিকারী ডক্টর বি.আর. আম্বেদকরের স্ট্যাচুর সামনে। সেখানে কিন্তু কিছুক্ষণ আগেই তারা অশোক লাহিড়ীর বক্তব্য প্রতিবাদ করেছিলেন। চন্দ্রিমা ভট্টাচার্য যে অশোক লাহিড়ীকে যেভাবে অপমান করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সেই প্রতিবাদে বিক্ষোভ দেখাতে এই যে অশোক লাহিড়ীকে হয়েছিলেন, এই মুহূর্তে অশোক লাহিড়ী হাজির হয়েছেন ডক্টর বি.আর. আম্বেদকরের যে মূর্তি আছে সামনে মাঠটাকে শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল সহ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছেন ডক্টর বি.আর. আম্বেদকরের যে মূর্তি আছে এবং তারা আজকের অধিবেশন কক্ষের মধ্যে থেকে তারা কিছুক্ষণ আগেই কিন্তু ওয়াকআউট করে বেরিয়ে আসেন এবং তীব্র প্রতিবাদ জানান। সকাল থেকে অন্তর্বর্তী বাজেট নিয়ে যে আলোচনা ছিল সেই আলোচনায় বিভিন্ন সভায় বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে একদিকে শাসক দল অন্যদিকে বিরোধী দল উভয় পক্ষের মধ্যে তীব্র বাতানুবাদ চলে। কখনো সেটা সংখ্যালঘু মুসলিমদের নিয়ে, কখনো বাজেটকে নিয়ে, এরকম একের পর এক আজকে সকাল থেকে যে অন্তর্বর্তী বাজেট আলোচনা সেখানে রীতিমতো কিন্তু উত্তেজিত একটা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে কিন্তু একাধিকভাবে ব্যক্তিগত আক্রমণ প্রসঙ্গ কিন্তু চলে আসে। সেক্ষেত্রে কখনো উদয়ন গুহের সঙ্গে শুভেন্দু অধিকারী বা অশোক লাহিড়ী এরকম বিভিন্ন সময় বিভিন্ন বিতর্ক, কখনো ব্যক্তিগতভাবে কাউকে বাবা বলে আক্রমণ করা, কখনো সংখ্যালঘুদের বিষয়ে অগ্নিমিত্রা পলের বক্তব্য একদিকে, অন্যদিকে তার পাল্টা ববি হাকিমের বক্তব্য আমরা দেখেছি। এরকম বিভিন্ন সকাল থেকে আজকে বিভিন্ন দফায় বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। বেশ, সঙ্গে থাকো সুদীপ্ত। এই মুহূর্তে যে ঘটনা বা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিধানসভায় বিজেপি বিধায়করা তারা ওয়াকআউট করেছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। এই মুহূর্তে যেভাবে আজকে অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনার দিন, বিধানসভার বাজেট অধিবেশনে সেখানে উত্তেজনা ছড়ালো, উত্তপ্ত হলো পরিস্থিতি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিচ্ছেন।
আমি আবারও ফিরে যাব সুদীপ্তর কাছে। সুদীপ্ত, এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তুমি কিছুক্ষণ আগেও যেমনটা বলছিলে, ঠিক কি কি দাবি এই মুহূর্তে তাদের তরফ থেকে রাখা হচ্ছে? দেখো, এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিধানসভার যে মূল ভবন, তার সামনে ডক্টর বি.আর. আম্বেদকরের মূর্তি আছে। এই মূর্তির সামনে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা কিন্তু সমবেত হয়েছেন এবং সেখানে অগ্নিমিত্র পাল রয়েছেন, অশোক রায়ের মতো অর্থনীতিবিদ রয়েছেন এবং প্রত্যেক বিধায়কই উপস্থিত রয়েছেন এবং সেখানে এই মুহূর্তে ছবি তোলার প্রক্রিয়া চলছে। কিছুক্ষণ আগেই কিন্তু অশোক রায়কে যেভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয় তার প্রতিবাদে প্রচার হয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা কিন্তু বিধানসভার অধিবেশন কক্ষ ত্যাগ করে কিন্তু বয়কট করে বেরিয়ে আসছে বিধানসভা থেকে এবং বিধানসভার বাইরে এসে তারা বিক্ষোভ দেখেন এবং এই যে বিক্ষোভ, এই বিক্ষোভে এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, বিক্ষোভ দেখানোর পর তারা কিন্তু এই বাজেট অধিবেশন থেকে বাইরে বেরিয়ে আসেন এবং আম্বেদকর স্ট্যাচুর সামনে এই মুহূর্তে রয়েছেন এবং তখন থেকেই কিন্তু বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে শাসক বেশ সঙ্গে থাকো সুদীপ্ত। সুদীপ্ত, এই মুহূর্তে সঙ্গে থাকো, আসছি তোমার কাছে। শাসক বিরোধী তরজায় উত্তপ্ত বিধানসভা, স্লোগান শুভেন্দু অধিকারীর। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। রাজ্য সরকারকে নিশানা করে স্লোগান, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি বিধায়করাও। অশোক লাহিড়ীর অপমান মানছেন না, মানব না, এমন স্লোগান তোলা হচ্ছে। প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সুদীপ্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে, এই মুহূর্তে কিন্তু আম্বেদকর যে স্ট্যাচু আছে, আম্বেদকরের মূর্তি, সেখান থেকে কিন্তু চলে এসছেন এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা স্লোগান দিচ্ছে, যতই বড় আক্রমণ বাংলায় জিতবে সনাতন, এমনটাই কিন্তু স্লোগান দিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যারা বিজেপি বিধায়ক আছেন। তারা কিন্তু গেটের বাইরে মূল ফটক, বিধানসভার যে মূল ফটক, সেই মূল ফটকের বাইরে চলে আসছেন এবং তাদের স্লোগান একটাই, যতই করো আক্রমণ বাংলায় জিতবে সনাতন। এই স্লোগান নিয়ে এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। শুভেন্দু অধিকারী নিজে একেবারে মাঝখানে রয়েছেন এবং তার সঙ্গে বিজেপি বিধায়করা রয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ দেখিয়ে বিধানসভার গেট থেকে তারা বেরিয়ে আসছেন। কিছুক্ষণ পরেই কিন্তু এখানে সাংবাদিক সম্মেলন হওয়ার একটা সম্ভাবনা আছে এবং সেই ছবি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ছবি একেবারে গেটের বাইরে চলে এসছে শুভেন্দু অধিকারী এবং বারে বারে তার মুখে যেটা উঠে আসছে বিজেপি বিধায়কদের স্লোগানে যেটা উঠে আসছে, দখল করো আক্রমণ বাংলায় জিতবে সনাতন, এবং এই মুহূর্তে বেশ তুলে নেওয়া হয়েছে বিধানসভার এবং শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা সমবেত হয়েছেন এবং এই যে অন্তর্বর্তী বাজেট, গত আজকে তৃতীয় দিন, এই অন্তর্বর্তী বাজেটকে কেন্দ্র করে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন সময় কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভার অধিবেশন কক্ষ। পরস্পরের বিরুদ্ধে কখনো ব্যক্তিগত, কখনো বাজেট, কখনো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আক্রমণ হয়েছে। এবার কিন্তু একেবারে রাস্তায় এসে পড়েছেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা এবং শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বিধানসভা ছাড়ছেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, শুভেন্দু অধিকারী কিন্তু বিধানসভা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন এবং বিজেপি বিধায়করা এখনো রয়েছেন বিধানসভায় এবং একটা তুমুল উত্তেজনার পরিস্থিতি সকাল থেকে, সেই উত্তেজনা কিন্তু এখানে চলছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল থেকে রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি শাসক এবং বিরোধীদের মধ্যে। শুভেন্দু অধিকারী এখান থেকে পাঠিয়ে দিকে যাওয়ার কথা রয়েছে এবং সেখানে তিনি সাংবাদিক সম্মেলন করবেন আর একাধিক বিষয় সেখানে উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। বেশ সুদীপ্ত, সঙ্গে থাকো, আপনাদের শোনাবো বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাল তিনি কি বলছেন। বারবার লোককে ঠকানো যায়, সববার ঠকানো যায় না। আমি বলেছি যে সংখ্যালঘু উন্নয়ন মাদ্রাসা খাতে অনেক টাকা দেওয়া হয়েছে। আপনি ফিরাদ হাকিম একজন সংখ্যালঘু সম্প্রদায়ের মন্ত্রী, মেয়র হয়ে আপনি আপনার সম্প্রদায়ের জন্য কি করেছেন? আমি যেটা পয়েন্ট আউট করেছি তার জবাব দিন যে মাদ্রাসা থেকে কতজন ডাক্তার, ইঞ্জিনিয়ার, IAS, IFS বা ইসরোর মতো সায়েন্টিস্ট বেরিয়েছে আপনি দেখান, আর কতজন
আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ধরা পড়েছে ইললিগ্যাল কাজ বা সমাজ বিরোধী কাজে, কারণ আপনারা তাদের হাতে আপনাদের ইলেকশন রাজনীতির বেনিফিটের জন্য, আপনারা ভোট ব্যাংকের জন্য শুধু সংখ্যালঘুদের ব্যবহার করেন। আপনি বলছেন আপনারা ঘৃণা করেন, ঘৃণার প্রশ্ন আসছে কোথা থেকে? এখান থেকেই ফিরে যাব, প্রতিনিধি সুদীপ্ত পাল আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, তোমার কাছ থেকে আবারও একবার স্পষ্ট হতে চাইবো, ঠিক বিধানসভায় কি পরিস্থিতি তৈরি হয়েছিল অগ্নিমিত্রা পল এবং ফিরহাদ হাকিমের মধ্যে, কি নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল যার কারণে পরবর্তীতে এই পরিস্থিতি? সুদীপ্ত, আসছি তোমার কাছে, একটু সঙ্গে থাকো। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছে আপনাদের, যেখানে বিধানসভা চত্বরে বিজেপির ওয়াকআউটের পর পরবর্তীতে বিক্ষোভ, এবং কিছুক্ষণ আগে যেমনটা জানা ছিল শুভেন্দু অধিকারী তিনি এই মুহূর্তে বিধানসভা থেকে বেরিয়েও গিয়েছেন। সুদীপ্তর কাছে ফিরে যাবো। সুদীপ্ত, ওর অবস্থা কি করে দেখি, ওর অবস্থা কি করে দেখি। আমি সুদীপ্তর কাছে ফিরে যাব। প্রতিনিধি সুদীপ্ত পাল রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সুদীপ্ত, তুমি যেমনটা জানাচ্ছিলে। হ্যাঁ, দেখো সুদীপ্ত, একটু বিরত করছি। সুদীপ্ত, এই মুহূর্তে সঙ্গে থাকো। এটা কোনো বাঙালি মেনে নিতে পারে না। ডক্টর অশোক লাহিড়ী ইজ আওয়ার অ্যাসেট, নট অনলি আওয়ার স্টেট, অলসো আওয়ার কান্ট্রি। কি বললেন, এইভাবে কেন বললেন শুভেন্দুবাবু, একবার বলে দিন, এইভাবে কেন আক্রমণ অশোক লাহিড়ীকে, এইভাবে কেন আক্রমণ? ডক্টর অশোক লাহিড়ী আর্টিকেলে এদের সব খুলে দেয়। এরা যে অর্থনীতিকে ধ্বংস করেছে, ডক্টর অশোক লাহিড়ী এটা এক্সপোজ করে, তাই এদের অসুবিধা। স্যার কে বলেন? আমাদের প্রতিনিধি সুদীপ্ত পাল ছিলেন। সুদীপ্ত, পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো, তবে ধন্যবাদ জানাচ্ছি তোমাকে।